আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, তোমরা মদ, জুয়া, ভাগ্যবাজি করা এবং মূর্তির পূজা করা থেকে বিরত থাকবে। কয়টি কাজ বলেন তো দেখি? আপনাকে দেখাচ্ছি শয়তানি কর্ম থেকে বাঁচার উপায়, যুব সমাজকে বাঁচার উপায় দেখাচ্ছি। দেখেন, আল্লাহ বললেন মদ, জুয়া, মূর্তির পূজা করা এবং ভাগ্যবাজি করা থেকে বিরত থাকতে হবে। এই তিনটি বাক্যকে ডান দিকে রেখে দেন, আজকে সময় নেই। এই তিনটি বাক্যকে সামনে দিকে রেখে দিয়ে দ্বিতীয় বাক্যের ব্যাখ্যাকে মনে রাখেন। জুয়ার কথা নিয়ে ইসলাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াদখুল জান্নাতা ওয়ালা কাম্মার, যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে এরা জান্নাতে যাবে না। আর আল্লাহ বলছেন, এই যে চারটির কথা আল্লাহ বললেন, রিজসুম মিন আমালিশ শয়তান, পৃথিবীর মানুষ তোমরা এই কর্মগুলি থেকে বিরত থাকো। কেন? এই কর্মগুলি হচ্ছে শয়তানের অপবিত্র কর্ম। কার কর্ম? কথা বুঝতে পারেনি। এই চারটি কর্মের কথা যে বললাম, এই চারটি কর্ম কার? শয়তানের। আল্লাহ বলছেন, লাআল্লাকুম তুফলিহুন, এইগুলি থেকে যদি তোমরা বিরত থাকতে পারো তাহলে তোমরা লাভবান হবে। চারটি কর্ম থেকে বিরত থাকতে পারলে লাভবান হবে। এ কথা কে বলছেন? আল্লাহ। এ কথা আল্লাহ বলছেন। এবার আপনাকে বলি, মদ, জুয়া, টিকিট কাটা, গান বাজনায় ব্যস্ত থাকা, অশ্লীল ভিডিও দেখা, আরো ইত্যাদি ইত্যাদিগুলো সব কার কর্ম? কথা বলে শয়তানের কর্ম। শয়তান যদি এখন জান্নাতুল ফেরদাউসে যায়, তো এই কথা মোতাবেক যারা চলে, যারা টিকিট কাটে, যারা টিকিট বিক্রয় করে, যারা টিকিট দেখাশোনা করে, যারা টিকিটের ঘর ভাড়া দিয়েছে, যারা গান বাজনায় ব্যস্ত থাকে, এরা এখন কোথায় যাবে? জান্নাতে। আর যদি শয়তান জাহান্নামে যায়, তো এর অনুসারী যত আছে সাইদাপুর গ্রামে, সারা পৃথিবীতে যত এর অনুসারী ছেলে সব এখন কোথায় যাবে? জাহান্নামে। এবার আপনারা বলেন দেখি, শয়তান কোথায় যাবে? জাহান্নামে। আমি কি এখনো মাঠপাড়ার মানুষকে বুঝাতে পারিনি? আপনাকে বলতে চাচ্ছি, ওই টিকিটের মুখে লাথি মেরে দিয়ে আজকে বাড়ি ফিরে চলে আসেন। যুবক ভাই, আপনাকে বলছি, ওই যে লোকটা টিকিট বিক্রি করছে, লোকটা আপনার বাপ আমার বাপ নয়। ওই লোকটা আপনার ভাই আমার ভাই নয়। ওই লোকটা আপনার চাচা, আত্মীয় স্বজন, কেউ না কেউ আপনার হয়, আমার কেউ হয় না। আমি সন্তোষপুর থেকে এখানে আমার বাপ চাচা ব্যবসা করতে আসে না। আপনাকে বলতে চাচ্ছি, আমার বাপকে বলেন, আব্বু ভাগ্যে যদি ভিক্ষা করা থাকে আব্বু, তো ভিক্ষা করে খাবো আব্বু, কিন্তু টিকিটের ব্যবসা করে মাছ মাংস দিয়ে ভাত খাবো না। কথা বলতে পারবো না ইনশাল্লাহ। এই গ্রামের লোক অবশ্যই টিকিট বিক্রি করে না, করে ওই ভিতর পাড়ার লোক করে সব, তাই না? ওই পাড়ার অনেক মানুষ টিকিট বিক্রি করে, আমিও জানি, আমিও দেখেছি, ওদেরকে দেখলে বোঝা যায়। আপনাকে বলতে চাচ্ছি, টিকিট বিক্রয় করা থেকে বিরত থাকতে হবে। যুবক ভাই, আপনাকে বলে হয়তো আপনার কানে আমার এই কথা যাবে, আপনার আব্বাকে বলেন, আব্বু আজকের পর থেকে আর টিকিট বিক্রি করবেন ইনশাল্লাহ। আপনাকে প্রথম বাক্যে একটা কথা বলেছিলাম, যুব সমাজ ধ্বংসের কারণ। দেখেন, আপনি 1999টা যুবককে দেখবেন ওই টিকিটের কাউন্টারের সামনে দাঁড়িয়ে আছে, ওই টেবিলের সামনে দাঁড়িয়ে আছে। ওরা কি সব দেখাশোনা করছে না? কাটছেও, কাটছে। এরা যদি ধ্বংস হয় তো ওরাও ধ্বংস হবে, আর শয়তান যদি জাহান্নামে যায় তো এরাও জাহান্নামে যাবে। আপনাকে অনুরোধ জানাচ্ছি, আজকের পর থেকে আর টিকিটের ধারে কাছে যাবেন ইনশাল্লাহ। পারবেন ইনশাল্লাহ? পারবেন ইনশাল্লাহ? ইনশাল্লাহ।